আমরা যখন 12 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকি তখন আমাদের শরীরের মধ্যে যে ভালো কোষগুলো আছে সেগুলা দুর্বল কোষ বা মৃত কোষগুলাকে খেয়ে ফেলে। এই প্রক্রিয়াটাকে বলা হয় অটোফেজি। 2016 সালে জাপানি বিজ্ঞানী ওশিনোরি ওসুমি তিনি এটা আবিষ্কার করে কি নোবেল পুরস্কার পান। সো রোজা রাখার ফলে কি হয় আমাদের যে ভালো কোষগুলো আছে সেগুলা কি শরীরে আরো বাড়তে শুরু করে এবং কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেশি বাড়ে। সেকেন্ড হচ্ছে রোজা অ্যাকচুয়ালি আমাদেরকে কন্ট্রোল শেখায়। ঠিক আছে? আমরা কিন্তু সবকিছুই জানি যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আমি যে ভিডিওতে কথা বলতেছি, আমার চেয়ে আপনি ভালো বোঝেন। আপনাকে শিখানোর মতো এবিলিটি আমার নাই। সো আপনার আমরা সবাই জানি যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। তারপরেও কিন্তু কি আমরা সেটা করতে পারি না। কারণ কি আমাদের সেই কন্ট্রোল এবিলিটি সেটা আমরা কি হারাই ফেলি। সো রোজা অ্যাকচুয়ালি আমাদেরকে কন্ট্রোল শেখায়। আপনার যখন ক্ষুধা লাগে, আপনি যখন তৃষ্ণার্ত হন, তখন কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করেন। ধরুন আমার একটা কোনো প্রবলেম হলো, সেটা কিন্তু আপনি 100% ফিল করতে পারবেন না। সেটা পসিবল না। সো যখন আপনি সেই প্রবলেমের মধ্যে দিয়ে যাবেন, তখন তো আপনি কিছুটা হলেও ফিল করতে পারবেন। সো রোজার সময় যখন আপনি না খেয়ে থাকেন, তখন কিন্তু আপনার যে প্রতিবেশী যে না খেয়ে আছে, তার কষ্টটা আপনি কিছুটা হলেও ফিল করতে পারেন। সেক্ষেত্রে কি আমরা আরো বেশি নমনীয় হয়ে উঠি। মানে তাদেরকে আমরা হেল্প করি যতটুকু সাধ্যে আমাদের পসিবল। এই এক্ষেত্রে কি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স আরো শক্তিশালী হয়। যখন আপনার ক্ষুধা লাগে বা তৃষ্ণা লাগে তখন কিন্তু আপনি আপনার প্রশ্নের উপর প্রশ্ন করতে পারেন যে, "হ্যাঁ, আমার এখন এটা খাওয়া উচিত না। আমার কি এটা আমার জন্য কি ইবাদত?" তো সেক্ষেত্রে কি আপনি আপনার প্রশ্নের উপর যখন প্রশ্ন করতে পারেন তখন আপনার মেটাকগনিশন আরো বেশি শক্তিশালী হয়। বলতেছে যখন আমরা কি 12 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকি তখন কি আমাদের শরীর সার্ভাইভাল মোডে চলে যায়। আমাদের ব্রেইনের মধ্যে কি ডোপামিন যে সিস্টেমটা আছে সেটা রিসেট হতে শুরু করে। সেক্ষেত্রে আপনি আপনার কাজে এবং কি আপনার লাইফে আরো বেশি ফোকাস হতে পারেন।